रहमतुल लिल आलामीन नबी कुराने प्रमाण आशिक बिने के बुझिबे আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারো কবরের শান্তিতে থাকবে, জান্নাতের ভিতরে শান্তিতে থাকবে। আর দুনিয়াতে যদি মন্দ কাজ করো কবরে শান্তি হবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের চাটার উপর একদিন শুয়ে আছেন। নবীজির পিঠ মোবারক দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কত মানুষ কত সুন্দর সুন্দর লেপ তোষকে ঘুমায়, দুনিয়ার মানুষেরা কত আরাম করে ঘুমায়, আর আপনি রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী দুনিয়াতেও আমাদের জন্য রহমত, পরকালেও আমাদের জন্য রহমত। ওগো নবীজি, এত কষ্ট করে চাটাইয়ের বিছানায় যদি না ঘুমায়, একটু ভালো বিছানায় ঘুমাতেন। নবী গো, আপনার চাটাইয়ের বিছানার উপর ঘুমাতে কি কষ্ট হয় না? নবীজি বললেন, এরে ওমর, দুনিয়াতেই কাফের বেঈমানেরা শান্তিতে থাকবে, কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য আরামের জায়গা নয়, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য জান্নাত, কাফিরের জন্য বালাখানা। সুতরাং এই দুনিয়াতে কষ্ট করে যদি পরকালে জান্নাতে থাকতে পারি, এই জান্নাতি আমরা চাই। কারণ দুনিয়ার জীবনের শেষ আছে, পরকালের জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার জীবনটা কত ছোট। কক্সবাজার, বঙ্গোপসাগর, আরব সাগর, যে কোনো সাগর থেকে যদি একটু পানি ওঠানো হয়, এইভাবে আঙ্গুলটা চুবায় যদি একটু পানি ওঠানো হয়, আঙ্গুল থেকে সব পানি পড়ে যাওয়ার পরে এক ফোঁটা পানি বিদ্যমান থাকবে, এক ফোঁটা পানি পড়বে ভাব থাকবে। নবীজি বলেন, ও সাহাবেরা, এই এক ফোঁটা পানি দুনিয়ার জিন্দেগি, আর যে পুরো সাগরের পানি রয়েছে, পুরো সাগরের পানিটাই হচ্ছে জান্নাতের আখিরাতের জিন্দেগি। তাহলে দুনিয়াতে কষ্ট করতে আমরা রাজি আছি না নাই বলেন তো? এখন যদি এমন অবস্থা হয় যে আমরা আল্লাহর কাছে চাইলাম আখিরাত, আল্লাহ যদি দুনিয়া ফ্রি দিয়া দেয় তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই।
কারণ আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এবং নবীজি বেশিরভাগ সময় এই দোয়া পড়তেন। দোয়াটা কি সবাই পড়েন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। তবে আল্লাহ পাক লাস্টে একটা কথা বলে দিচ্ছেন, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। বলেন আমিন। তো এই দোয়া আমরা নামাজের পরে সাধারণতই করি, কিন্তু আমরা অনেকেই দোয়ার অর্থ বুঝি না। তো আমরা দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। দেখেন নবীজি তায়েফের ময়দানে যখন গেলেন, কাফির বেঈমানেরা নবীর গায়ে পাথর মারতে লাগলেন। নবীজি পাথরের আঘাতে এমন জখম হয়ে গেল, নবীজি তো নিজে নিজে গোসল করতেন। নবীজি নিজে নিজে গোসল করতেন এবং শুধু নিজে নিজে গোসল করতেন তাই না, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাজের সাথে, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা না, সমস্ত বিবিগণদের কাজের সাথে নবীজি নিজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। তো একদিন নবীজির বিবিরা নবীকে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন গোসল করেন একা একা। নবী বলেন একা একাই তো করবো, আমার বয়স হয়ে গেলে যখন পারবো না তখন তোমরা করায় দিও। বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু একা পারি, নিজের কাজ নিজে করাই ভালো, সুতরাং আমি একা একাই গোসল করি। তো একদিন স্ত্রীরা ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমরা গোসল করাবো। তো খুব পিড়াপিড়ি করার পরে নবীজি বললেন, ঠিক আছে তাহলে আজকে তোমরা গোসল করাও। বলেন সুবহানাল্লাহ। নবীজির পছন্দের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসছে, খুব বেশি পছন্দ ছিল তিনটা জিনিস। কয়টা? 1 নম্বর খুশবু, সুঘ্রাণ, 2 নম্বরে নারী, 3 নম্বরে নামাজ। তো এই যে নারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন। আমরা তো মারি। এখন বেশি ঝামেলা হইলে এমনি ঝামেলা শেষ করেন, মারতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবার আসেন, নবীজিকে যখন সবাই গোসল করাতে নিয়ে গেল, তো গোসল করার সময় নবীজির যখন পানি ঢালতেছে, তখন বিবিগণ দেখলেন নবীজির পিছে এত পরিমাণ জখম যে একটা জায়গাও বাদ নাই, যে জায়গায় জখম নাই, কাটা দাগ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিষয়টা দেখলাম আপনার পিঠে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় জখম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি ছোটবেলায় আপনার বসন্তের দাগ হয়েছিল নাকি? বসন্ত হয় না আমাদের দেশে? বসন্ত আগে হইলে অনেক বেশি ক্ষতি হইতো। আমার এই কয়েক মাস আগে বসন্ত যে দাগ হয়েছে, একবারে অনেক জায়গায় একবার দাগ হয়েছে, উঠেই না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় মনে হয় আপনার বসন্ত হয়েছিল, যার কারণে আপনার পিঠেই জখমগুলো হয়ে গেছে। আপনাকে কি কেউ চিকিৎসা করায় নাই? নবীজি বললেন, আয়েশা, আমার পিঠে জখম কোনো বসন্তের কারণে হয় নাই। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই যে তায়েফের ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, সেদিন কাফির বেঈমানেরা আমারে পাথর মেরে মেরে জখমগুলো করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেহুশ হয়ে গেলেন সেই দিন নবীজির পিঠের এই দৃশ্য দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন আর কালিমার দাওয়াত দিচ্ছিলেন। তায়েফের কাফিরেরা নবীজিকে পাথর মারছিল আর নবীজিকে গাছের সাথে বেঁধে পর আবার পাথর মেরে
কাফের বেঈমানের পাথর মারতে মারতে নবীজির গলা মোবারক পর্যন্ত পাথর মারল। নবীজি বেহুশ হয়ে গেলেন। কাফির বেঈমানের এবার চলে গেল। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ও কাফির বেঈমানেরা, তোমরা কেন আমারে পাথর মারো? কাফির বেঈমানেরা বলল, তুমি পাগল। নবীজি বলেন, আমি পাগল না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এসেছি কোরআনের দাওয়াত দিতে, দ্বীনের দাওয়াত দিতে। তোমরা আমারে কেন পাথর মারতেছো বুঝো না তো তোমরা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা আঙ্গুর বাগানে গিয়ে বিশ্রাম নিলেন। একটা গাছের সাথে ঢেলান দিয়ে আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। ওই আঙ্গুর বাগানের একজন মালিক আদ্দাস আল্লাহর নবীর মুখে একটু আঙ্গুরের রস দিয়ে দিলেন এবং নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি আদ্দাস? বলেন, হ্যাঁ আমার নাম আদ্দাস। তুমি কি ইউনুস আলাইহিস সালামের গ্রামে তোমার বাড়ি? হ্যাঁ, ইউনুস আলাইহিস সালামের গ্রামে আমার বাড়ি। হুজুর, এত কিছু আপনি কিভাবে জানেন? নবীজি বলেন, আদ্দাস, এক নবীর খবর আর এক নবী জানে। বলেন সুবহানাল্লাহ। নবীজির হুঁশ ফিরে আসলে পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এতক্ষণে তুমি আসলে? আমাকে কাফির বেঈমানেরা পাথর মারতে মারতে বেহুশ করে দিয়েছে। 3টা জায়গায় নবীজির রক্ত পড়েছিল, জায়গাগুলো আমি সচক্ষে দেখে এসেছি তায়েফের ময়দানে। কি যে করুণ দৃশ্য! হাজী সাহেবরা যখন তায়েফের ময়দানে যায়, তাদের চোখের পানি অটোমেটিকলি পড়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি রক্ত সেই জায়গায় পড়েছিল যে জায়গায় আল্লাহর নবী ঢালান দিয়ে বসেছিলেন। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এতক্ষণ পর তুমি আসলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আল্লাহ তাআলা আপনার করুণ দৃশ্য ঠিকই দেখেছেন, কিন্তু আপনার কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঠিকই আপনার কষ্ট দেখেছেন, কিন্তু আজকের আপনার এই কষ্টের মাধ্যমে আপনার অসংখ্য উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যেহেতু আসছি, যারা আপনাকে পাথর মেরেছে এদেরকে আপনি বলেন, এদেরকে একটু শাস্তি দিই, এদেরকে 2 দিক থেকে পাহাড়ের চাপ দিয়া এদেরকে একবার পিষে ফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাদেরকে যদি তুমি মেরে ফেলো, তাদেরকে যদি পিষে ফেলো, আমি কালিমার দাওয়াত দেব কার কাছে? কোরআনের দাওয়াত দেব কার কাছে? দ্বীনের দাওয়াত দেব কার কাছে? বরং আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে আপনি হেদায়েত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে নবী এত কষ্ট আমাদের জন্য করলেন, নিজের জীবন বাজি রাখলেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবীর কষ্টের মাধ্যমে আমাদেরকে মাফ করবেন, সেই নবীর আদর্শে, সেই নবীর সিরাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর জীবনী যদি শুনতে চাই, নবীর জীবনী যদি শুনতে যাই, বলতে যাই, নবীজির জীবনী শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে কয়েক রাত চলে যাবে, শুধুমাত্র মুজিজাতুন নবী নিয়ে আলোচনা করলে কয়েক রাত চলে যাবে, শুধুমাত্র দালাইলুন নবী নিয়ে আলোচনা করলে কয়েক রাত চলে যাবে। শুধুমাত্র আমি যদি আজকে আমার নবীর সুন্দর চেহারা মুবারক নিয়ে যদি আলোচনা করি, আজকে সারা রাত্র যদি আল্লাহু আকবার। এখন নবীজির চেহারা মুবারক নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে সেখানে লাভ আছে না নাই? প্রত্যেকটা কথায় কথায় সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। কেন? নবীজির জীবনী পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে
যার কথা, যার সিরত নিয়ে আলোচনা করলে, যার জীবনী নিয়ে আলোচনা করলে পরে সওয়াব হবে? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, কিন্তু একজন মহামানব আছেন, একজন নবী আছেন যার কথা আলোচনা করলেই সওয়াব। বলেন তো তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, নবীজির সিরত যদি আমরা মানি, নবীজির আদর্শ যদি আমরা মানি, তাহলে সেই ক্ষেত্রে নবীজির আদর্শ মানতে গিয়ে নবীজির অনেক কথাই আজকের আলোচনায় আসবে। আমি আপনাদেরকে একটু প্রথমেই প্রশ্ন করে নিতে চাচ্ছি যে আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আর কি, আগে ভাগে যাইতে পারবো। আর আপনাদের যদি কষ্ট না হয়, আর যদি কষ্ট হয়ও, আজকের আলোচনা থেকে যদি কিছু হলেও শিখতে পারেন, তাহলে লাভ আছে না নাই? লাভ আছে। তো আজকের এই আলোচনা থেকে আমরা কিছু হলেও শিখবো এবং আমি সেইভাবেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমার কথা হচ্ছে, আমার বয়ানের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু না, এরপর অনেক বড় একজন আলেমের দিন আসবেন, তিনি দোয়া করবেন, ওনার সাথে মোনাজাত করে একবারে বাড়িতে যেতে রাজি আছেন? কারা কারা দুটি হাত আলাদা উঠে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি শুনেছি এই মাহফিলটা আজকে প্রথম আমার যুবক ভাইয়েরা এই মাঠে আয়োজন করেছে, এবং যে সুন্দর একটা জায়গা, স্টেজ করতে প্রচুর খরচ লাগতো, সেই খরচটা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। এত সুন্দর জায়গাটা যে ব্যক্তি দিয়েছে, বেঁচে আছে উনি? মারা গেছে। আল্লাহ গো, তুমি আজকের এই মুহূর্তে এখানে অনেক বান্দা আছে, আমি বিশ্বাস করি কিছু আল্লাহর ওলিরাও এখানে বসে আছে আমার সামনে। আল্লাহ গো, তাদের দোয়ার ওসিলায় আজকে সেই ব্যক্তির কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সিরাতুন নবী মানে নবীজির জীবনী। সিরাতুন নবী মানে কি? এটা অনেক বড় অর্থ আছে। সিরাত মানে হচ্ছে নবীর আদর্শ। তো আদর্শের ভিতরে অথবা জীবন আদর্শ, তো এখন জীবন আদর্শের ভিতরে গোটা জীবনীটাই আছে। এখন নবীজির জীবনী অথবা যে কোনো মানুষের জীবনে যদি বলা হয়, জন্ম ছাড়া কি জীবনী হয়? এরপরে মরণ ছাড়া কি জীবনী হয়? একটা জীবনের ভিতরে জন্ম আছে, মরণ আছে, তার চলাফেরা আছে, বিবাহ শাদী আছে, সবকিছুই আছে, আছে না নাই? সবকিছুই আছে। এখন আসেন, নবীজির মিলাদ এবং সিরাত, এই দুইটা বিষয় নিয়ে আমাদের কথা বলা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ রবিউল আউয়াল মাস এখন চলতেছে। এবার আসুন, মিলাদ মানে কি আমরা অনেকে জানি না। আমরা অনেকেই মনে করি মিলাদ মানে হচ্ছে জুমা নামাজ পড়লাম, এরপর হুজুর কইল আজকে মিলাদ আছে, মিষ্টি দেওয়া হইব, একটু দোয়া দুরুদ পইরা এরপরে গেলাম। ঠিক কিনা বলেন? তো দুরুদ শরীফ পড়ি, এটাকে দুরুদ বলা, এটা তো মিলাদ বলা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাকে তো মিলাদ বলা হয় না, এটাকে দুরুদ বলা হয়। মিলাদ শব্দ আসছে ওয়েলাদত শব্দ থেকে, আর এই ওয়েলাদত মানে হচ্ছে মানুষের জন্ম বৃত্তান্ত, আর এই জন্ম বৃত্তান্ত থেকে আসছে মিলাদুন। এখন এই মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত। এখন আমি যদি আপনাদেরকে মিলাদ নিয়ে বলতে যাই, তো লম্বা সময় লাগবে। তবে অল্প কিছু কথা বললে নাই, অল্প কিছু কথা না বললেই নয়। যেরকম নবীজির জন্ম, কোন জায়গা থেকে আসলেন, নবীজির পিতাকে মাতাকে কত সালে জন্ম হলো, কোন জায়গায় জন্মগ্রহণ করলো, এই বিষয়গুলোর নাম হচ্ছে মিলাদ। এখন এবার আসেন, নবীজির মিলাদ সম্পর্কে একটু কথা শোনা যাক। আপনারা কি শুনতে রাজি আছেন? নবীজির মিলাদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আগেও শুনেছেন। এখন আমি বলবো, এখন অনেকের সাথে মিলে যেতে পারে, মিলে গেলেও উঠবেন না, কারণ এমন কিছু কথা হয়তো আজকে শুনবেন যেটা আগে কখনো শোনেন নাই। এবার আসেন, নবীজির জন্ম হলো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় ৯,৫০০ বছর পরে। 20 এপ্রিল অথবা 22 এপ্রিল, 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল, 570 কিংবা 71 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আব্দুল্লাহ এবং আমিনার ঘরে নবীজির জন্ম হলো। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মক্কা নগরীতে হলো, দিন তারিখ এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে এক দুইটা কথা না বললেই নয়। দিন তারিখের যে ব্যাপারটা প্রায় সিরাতের গ্রন্থে আমি দেখেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক। কিন্তু কেউ বলেছেন, ঐতিহাসিকরা বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। এখন আমরা অনেক এমন লোক আছি যারা 8 এবং 9 এর ব্যাপারটা জানি না, শুধু 12 রবিউল আউয়ালটাই জানি, ঠিক কিনা? আবার
এই 3 তারিখের ভিতরে সবচাইতে বেশি ঐতিহাসিকগণ যেই মত দিয়েছেন, ওই মত হচ্ছে 9 রবিউল আউয়াল। বলেন তো কত রবিউল আউয়াল? আচ্ছা, এবার আসেন, এই জন্য আমি আলোচনার শুরুতেই প্রসঙ্গতেই বলেছিলাম যে আমরা শুধু একদিনের জন্য নবীকে ভালোবাসতে হবে না, সারা জীবন ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসুন, এই দিনে নবীজি 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল যেদিন পৃথিবীতে আসুক না কেন, নবীজি সোমবারে এসেছেন, এটা তো শিওর, এটা সঠিক। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন কেন আপনি রোজা রাখেন? নবীজি বললেন, সোমবারে রোজা রাখি এই জন্য যে এই পৃথিবীতে আমি সোমবারে আগমন হয়েছে, আমার সোমবারে আমার আগমন হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। তাহলে বোঝা গেল সোমবারে যেহেতু নবীজির আগমন হয়েছে, যদি 12 রবিউল আউয়াল মনে করেন আপনি, কোনো সমস্যা নাই। 8 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল যেই দিনই হোক, কোনো সমস্যা নাই। ওই দিন দিনের বেলায় কমপক্ষে যদি নবীর প্রকৃত পক্ষে আশিক রাসূল হই, রোজা রাখার দরকার আছে না নাই? নবীজির জন্য দিন রোজা রাখতে হবে। কিন্তু এখন একটা কথা বলে অনেকে রাগ করতে পারেন, কিন্তু রাগ করলেও সত্যটা আমার বলতে হবে যে নবীজি যেহেতু নবীজির আগমন উপলক্ষে রোজা রাখতেন, তার মানে উম্মতদেরকে শিখায় গেলেন, আমার জন্ম উপলক্ষে কেউ যদি খুশি হও তাহলে তোমরা রোজা রাখো। কি করতে হবে? রোজা রাখতেন। আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার। আরেকদিন কোন দিন? বৃহস্পতিবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে আল্লাহর কাছে বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। এই বান্দা এই সপ্তাহে এই ভালো কাজগুলো করেছে, এই মন্দ কাজগুলো করেছে। আমি নবী চাই আমার রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমলনামা উঠে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সপ্তাহে যদি কারো সম্ভব হয় এই 2 দিন রোজা রাখবেন, সোমবার আর কি বার? বৃহস্পতিবার। তো নবীজি রাখতেন রোজা। আমরা যদি তার উল্টাটা করি তাহলে এটা কি নবীর আদর্শ মানা হবে? নবীর আদর্শ মানা হবে না। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগেই নবীজি যে আসবে তার ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন বাইরে যায় তখনই ওই এলাকার মেয়ের আব্দুল্লাহকে শুধু বিয়ে করার জন্য পাগল, বলেন না সুবহানাল্লাহ। এক মেয়ের নাম মারিয়াম। মারিয়ামের বাবা অনেক বড় আলেম। মারিয়াম বেশি পাগল ছিল নবীর বাবার জন্য। প্রতিদিন আব্দুল্লাহ যখন বের হয় বাড়ি থেকে, মারিয়াম আব্দুল্লাহকে দৌড়ে এসে আব্দুল্লাহকে হাদিয়া দিতে চায়, নবীজির বাবাকে হাদিয়া দিতে চায়, ভালোবাসতে চায়, বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আল্লাহ যার সাথে লিখে রেখেছেন তার সাথে বিয়ে হবে। নবীজির দাদা যখন আব্দুল্লাহকে নবীজির মা আমিনার সাথে বিয়ে করায় দিলেন, বিয়ের পরের দিন যখন বের হলো তখন আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর দিকে এতদিন মারিয়াম পাগল ছিল আব্দুল্লাহর জন্য, সেই আব্দুল্লাহর জন্য আজকে মারিয়াম আর পাগল না। এখন আব্দুল্লাহ নিশ্চয়ই বুঝে ফেলেছে যে এতদিন মারিয়াম আমার জন্য পাগল ছিল, আর আজকে যেহেতু পাগল না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে। আব্দুল্লাহ ডেকে বললেন, মারিয়াম, প্রতিদিন আমি যখন বাড়ি থেকে বের হই আমার দেখার জন্য তুমি পাগল পারা হয়ে যাও, আমার হাদিয়া দিতে চাও, আমারে ভালোবাসতে চাও। আজকে আমি বের হলাম, আমার কাছ থেকে মুখ ফিরে নিলাম, আমার কাছ থেকে চলে গেলাম, আমার তুমি ভালোবাসতে চাও না, কারণটা কি? মারিয়াম ডেকে বললাম, আব্দুল্লাহ রে, এতদিন তুমি বিয়ে করো নাই, তোমার কপালে একটা নূর চমকাতো। প্রতিদিন যখন তুমি বাড়ি থেকে বের হতে তখন তোমার কপালে একটা নূর আমি দেখতে পারতাম। আজকে তুমি বিয়ে করে ফেলেছো আমি নাকি, আজকে যখন তুমি বাড়ি থেকে বের হলে তোমার কপালে আর নূর দেখা যায় না। আরে আব্দুল্লাহ, আমি তো শুধু তোমার জন্য পাগল ছিলাম না, আমার বাবা একজন তাওরাত ইঞ্জিনিয়ার আলেম। আমার বাবা আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যে ব্যক্তি হবে তার কপালে নূর চমকাবে, নূর।
আমি তো আব্দুল্লাহ রে তোমার কপালের নূর দেখে তোমার প্রেমে শুধু পাগল হই নাই, আমি পাগল হয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমি তো মুহাম্মদের প্রেমে পাগল ছিলাম, কারণ যদি তোমার সাথে আমার বিয়েটা কোনোভাবে হয়ে যেত তাহলে আমার পেট থেকে জন্ম নিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর আগমন আমার পেট থেকে হয়ে যেত। আব্দুল্লাহ, আজকে থেকে সেই ভালোবাসা তোমার প্রতি আর নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার নবীর মা আমিনা যখন নবীর যখন আমিনার পেটে, আল্লাহর নবী পিতা তো ইন্তেকাল করে ফেললেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো আমিনা যে বাড়িতে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে থুতু ফেলায়, একটু থুতু ফেললেই পুরো বাড়িতে মেশকে আম্বরের গ্রাম ছড়ায় যায়। বলেন সুবহান। কুয়া থেকে যখন পানি তুলতে চায়, পানি থাকে নিচে, যখন নবীজি আমিনার পেটে চলে আসলেন তখন পানি অটোমেটিকলি উপরে চলে আসে। এই জন্য ওই সময় মহিলারা ওই সময় আসতেন যখন আমেনা পানি নিতে যেত কুয়া থেকে, এবং মহিলারা বলতো, আমেনা তুমি একটু বেশি সময় থাকো, তুমি থাকলে আমাদের কষ্ট করে পানি উঠাতে হবে না, অল্প সময় পানি আমরা নিয়ে চলে যেতে পারবো। নবীজির মা আমেনা থুতু ফেলে আর মেশকে আম্বরের গ্রাম হয়। লোকেরা বলা বলি করতে শুরু করলো যে একজনের স্বামী মারা গেছে, আর এত এই কুরাইশ বংশের একজন বউ হয়ে আমিনা এরকম একটা কাজ কেমনে করে, সুগ্রাম লাগায়, সেন্ট মেরে, আতর মেরে পরে ঘুরে কেমনে। আসলে কি আতর লাগায়? আতর কিন্তু লাগায়। আব্দুল মুত্তালিবের কাছে, নবীর দাদার কাছে বিচার দিল এই কথাটা যে আমেনা যখন রাস্তা দিয়ে যায় তখন সে আতর সেন্ট মেরে যায়, অথচ স্বামীর সুখ পালন করার দরকার ছিল, সে সুখ সে পালন করে না। কোথায় স্বামী মারা গেল আর কোথায় আতর সেন্ট লাগায় ঘুরে, এটা কি ঠিক? আব্দুল মুত্তালিব নবীজির দাদির কাছে এই কথাটা বললেন। নবীজির দাদি আবার আমেনাকে এসে বললেন, আমেনা তুমি আতর সেন্ট লাগাও, তুমি কি খুশবু লাগাও? আমেনা রেখে বললেন, ওগো শাশুড়ি আম্মা জান, আতর লাগাই না, খুশবু লাগাই না, সেন্ট স্প্রে লাগাই না। আমি যখন থুতু ফেলি, আমার গর্ভে যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সেদিন থেকে আমি যখনই থুতু ফেলি তখন থেকেই আমার থুতুর সাথে সাথে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। এটা তো আগে ছিল না, আমি তো আতর খুশবু লাগাই না, এটা তো আমার কারিশমা না। কারিশমা তো ভিতরে, কারিশমা কোথায়? আল্লাহু আকবার বলে। আমার নবীজি যেদিনই পৃথিবীতে আগমন করবেন, নবীজির এক পাশে উম্মে আইমান, আরেক পাশে আবুল হাবের বান্দি সুয়াইবা, দুইজন পাশ থেকে হেল্প করবে আর কি। তো নবীজির মা আমিনাকে জিজ্ঞাসা করেন, আমিনা ম্যাডাম আপনার কি কষ্ট হয় না? নবীজির মা বলেন, আমার তো কোনো কষ্টই হয় না। দুনিয়ার সাধারণ মানুষের পেটে যখন একজন বাচ্চা আসে তখন সেই মানুষের কষ্ট হয়, মানুষের পেট বড় হয়ে যায়, মানুষের খাবার খেতে কষ্ট হয়, বমি বমি ভাব হয়। কিন্তু আমেনা বলেন, আমার এরকম কোনো অবস্থায় সৃষ্টি হয় নাই, পেট বড় হয় নাই, বমি বমি ভাবও আসে নাই, কোনো ব্যথাই আমি অনুভব করি নাই, আমার খাবার খাইতেও কোনো সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি এই পৃথিবীতে যেদিন আগমন করবেন, নবীজির মার চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। যে মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেল, নবীজির মা দেখতেছেন ঘরের কোনায় কোনায় জান্নাতি কে যেন এসে বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা ঘুমের ঘরে ডাক দিয়া বললেন, তোমরা কারা? কোথা থেকে এসেছো? দুনিয়ার সাধারণ মানুষদের সাথে তোমাদের কোনো মিল দেখতে পারলাম না। এক কর্নার থেকে ডাক দিয়া বলল, আমিনা আমরা দুনিয়ার কোন জায়গা থেকে আসি নাই, আমরা এসেছি জান্নাত থেকে। আমার নাম হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আমি সবার মা,
আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন তোমাকে সহযোগিতা করার জন্য। অপর সাইডে দেখা যায় আরেকজন বসে আছেন। আমিনা বললেন তিনি কে? বলা হলো তিনি মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আরেক পাশে দেখলেন, ডাক দিয়ে বললেন তিনি কে? বলা হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একটু পরেই হবে, আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেহেতু হবে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করতে চলে এসেছি। একটু পরেই আমেনার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে আমেনা তাকায় দেখতেছে যে উম্মে আইমান অথবা সুহাইবার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে এসেছেন পৃথিবীতে, কিন্তু নবীর মা আমেনা এই ব্যাপারটা টেরও পায় নাই। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ যে কথাগুলো বলতেছি, এগুলো কি দুনিয়ার কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? যেই মাত্র নবীজি দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে নবীজি আল্লাহর কুদরতে সিজদায় পড়ে গেলেন আর পড়তে লাগলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা গাওয়া শুরু করে দিলেন। শুধু তাই না, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, ওই সময়টা ছিল সুবহে সাদিক, মানে যখন ফজরের আজান দেয় ওই সময়কে বলা হয় সুবহে সাদিক। ওই সময় কি বলা হয়? সুবহে সাদিক। নবীজি যখন আগমন করলেন, নবীজির মা আমিনা বলেন, আমি দেখলাম চন্দ্র আমার ঘরের খুব কাছাকাছি চলে আসলো। একবার নবীজি ডান দিকে মাথা ঘোরায়, চাঁদও ডান দিকে মাথা ঘোরায়। সুবহানাল্লাহ। একবার নবীজি বাম দিকে মাথা ঘোরায়, আর চাঁদও বাম দিকে মাথা ঘোরায়। শুধু তাই না, তারকারা যেগুলো পৃথিবীতে চলে আসলো, কেন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা দেখতে পারলেন, এবং যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের পরে আমি দেখেছিলাম চাঁদ তারকারাজিগুলো নিচে চলে এসেছে। আপনি মাথা ডাইনে ঘুরাইলে চাঁদও ডান দিকে ঘুরে, আপনি মাথা বামে ঘুরালে চাঁদও বাম দিকে ঘুরে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি ছিল? আর এর কারণটা কি ছিল? আল্লাহ নবী বললেন, ও চাচা, দেখেছেন, কারণ দুনিয়াতে মানুষের বাবা থাকলে পরে বাবা তার জন্য খেলনা কিনে নিয়ে আসে, কি নিয়ে আসে না? বাবা থাকলে ছোট সন্তানের জন্য খেলনা নিয়ে আসে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এতিম নবী, আমার তো বাবা নাই, আমাকে কে খেলনা নিয়ে এসে দিবে? আমার যেহেতু বাবা নাই, আমার যেহেতু খেলনা আনার লোক নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদ এবং তারকারাজিগুলো খেলনা হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা সত্যি ছিল। সেই দিন আল্লাহ তাআলা খেলনা হিসাবে চাঁদ আর তারকারাজিগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পরে, সাধারণ বাচ্চারা আসার পরে তাদেরকে মুসলমানি করার জন্য ডাক্তার লাগে, গুণী লাগে, আজম লাগে, লাগে না? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের লজ্জাস্থান যেন দুনিয়ার অন্য কোনো মানুষ দেখতে না পারে, দুনিয়ার কোনো আজম, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো গুণী, দুনিয়ার কোনো কেউ যেন না দেখতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মুসলমানি করায় আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিকলি আল্লাহ তাআলা আমার নবীকে মুসলমানি করায় পাঠিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আল্লাহ নবীজি পৃথিবীতে আগমন করলেন। এখন বলেন তো, নবীজির আগমনের পরে
যে অবস্থাগুলো সৃষ্টি হয়েছিল, নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখতেছে কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে যে ও পৃথিবীর মানুষ, হক চলে এসেছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে, আর বাতিল থাকবে না। যেই মুহূর্তে কথা বলতেছে, আব্দুল মুত্তালিব তো জীবনে এরকম কোনো কথা শুনে যে কাবা ঘরের দেওয়াল কথা বলে, সেই দিন শুনলো কাবা ঘরের দেওয়াল কথা বলে। এবং যতগুলো মূর্তি ছিল 360টা মূর্তি সাথে সাথে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির আগমনে এই কথাগুলো আমি বললাম। এখন আমাদের কারো সন্তান যদি হয়, আমাদের সন্তান হওয়ার সময় কি মা এরকম হয় যে পেটে ব্যথা হয় নাই, পেট বড় হয় নাই, বই বই ভাব হয় নাই, কষ্টই হয় নাই, এরকম কি সম্ভব? সম্ভব না। এরপরে দুনিয়ার কোন সন্তান কি দুনিয়াতে এসেই ডাইরেক্ট আল্লাহকে সিজদা দিয়া আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এগুলো পড়ে নাকি? তাহলে এই যে বিষয়গুলো, মূর্তি ভেঙে পড়ে যাওয়া, কাবা শরীফের দেওয়াল কথা বলা, শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো, এগুলো বলা যায়, এগুলো শোনা যায়, এগুলো সিরাতুন নবীর ভিতরেই আছে, কিন্তু এগুলো আমরা মানতে পারবো না। আজকে আমাদেরকে অনেকেই কথা বলে যে হুজুর আপনারা তো মিলাদুন নবী মানেন না, খালি সিরাতুন নবী মানেন। তো এই জন্যই তো আমরা বলি সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। তো জিজ্ঞাসা করলাম কেন সিরাতুন নবীর দিন শেষ? তো আর এই অর্থ আমাদেরকে বলতে পারে না, এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না, কেন দিন শেষ। এখন তারা বুঝে না যে মিলাদুন নবী কারে বলে আর সিরাতুন নবী কারে বলে। এটা যদি বুঝতো তাহলে তারা এই কথা বলতো না যে মিলাদুন নবীর, সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। 7 অন্ধ গেছে হাতি দেখতে। কারা গেছে? 7 জন। কারা গেছে বলেন না? অন্ধ। তো অন্ধ কি হাতি দেখতে পারে নাকি? তো কিভাবে দেখবে? হাতায় হাতায় দেখবে। কিভাবে দেখবে? হাতায় দেখবে। তখন ঠিক আছে, শুরু করা যাক, দেখা শুরু করা যাক। একজন হাত দিছে, সবাই হাত দেওয়ার পরে এবার সবাই বর্ণনা শুনবে। একজন আরেকজনকে বলল ঠিক আছে বর্ণনা দাও তো, কি কিরম দেখলা হাতি? একজন বলল আমি একবার শিওর, একবার সঠিক যে হাতি হইল একটা খাম্বার মতো। এখন আরেকজন বলল যে আমারটাই শিওর, হাতি হইল একটা রশির মতো। আরেকজন বলল হাতি হইল একটা মূলার মতো। আরেকজন বলল হাতি হইল একটা কুলার মতো। আরেকজন বলল হাতি হইল একটা দেওয়ালের মতো। আরেকজন বলল হাতি হইল কলা গাছের মতো। নানান ধরনের কথা যখন বলা শেষ হলো, তো একজন আরেকজনের সাথে মারামারি। না, আমি দেখলাম স্পষ্ট যে হাতি একটা দড়ির মতো, আর তুমি বলতেছো হাতি দেয়ালের মতো। লাগছে মায়ের। এখন অন্ধরা যখন মাইল লাগছে তখন তো লাঠি আলাদা নেওয়া দরকার নাই, যার যার হাতে তো অটোমেটিক লাঠি আছে, ঠিক কিনা? অটোমেটিক লাঠি আছে। শুরু হয়েছে মায়ের। এখন মায়ের যে শুরু হয়েছে, বলেন তো মারামারিটা কি আসলে কোনো কারণে না অকারণে? বিনা কারণে মারামারি শুরু হয়েছে। আসলে হাতির সম্পর্কে এখানে কারো ধারণা ঠিকভাবে হয়েছে? আল্লাহর কি কুদরতে একসময় সবার চোখ ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এখন যখন হাতি আজকে যখন চোখ ভালো হয়েছে, সবাই বাস্তবে গিয়ে হাতিটা দেখে আসি। এখন সবাই বুঝতে পারতেছে যে আমরা যে হাতি দেখতে গেছিলাম, আসলে তো আমি যে বলছিলাম হাতি একটা খাম্বার মধ্যে, তো হাতির ঠ্যাংটা। এরপর একজন বলতেছে আমি যে দেখছিলাম যে দেয়ালের মধ্যে হাতির পেট। আরেকজন বলছে আমি যে দেখছিলাম মূলের মধ্যে তো হাতির দাঁত। আমি যে বলছিলাম কুলার মতো, তো হাতির, এটা তো হাতির পেট। দেয়ালের মতো, এটা তো হাতির পেট। আমি যে বলছিলাম কুলার মধ্যে হাতির কান্ডা। আমি যে বলছিলাম দড়ির মধ্যে হাতির লেজটা। তো এখন সবাই আফসোস করতেছে কেন মারামারি করলাম। বুঝা মারামারি করলে এক বিষয়, না বুঝা মারামারি করলে আরেক ঝামেলা। এখন তো আমাদের দেশে বুঝার চাইতে বেশি না বুঝা মারামারি বেশি হয়, ঠিক কিনা বলেন? আজকে তো মারামারি থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পর্যন্ত রক্ষা পায় নাই, পাইছে? ছোটখাটো বিষয় নিয়ে মানুষ এখন কোথায় যাবে, কাকে বিশ্বাস করবে?
জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে মারামারি আজকে হইছে, আজকে যা দেখলাম আমরা, আপনারা দেখেন নাই অনেকেই? চিন্তা করে দেখেন, যদি কাউকে ইমাম হিসাবে মসজিদের মুসল্লিরা না মেনে নেয়, তাহলে সে কি ইমামতি করার যোগ্য থাকে না? কি আর সেই ইমামতি করার যোগ্য থাকে না? এখন একজনকে আমরা চাই না, সেই ব্যক্তি 15 বছর জোর করে ছিল, এখন আবার থাকবে কেমনে? জোর করে মসজিদেও থাকার জন্য মানুষ মারামারি পর্যন্ত করে। কি দেশ আমাদের সমাজে কি চলতেছে চিন্তা করে দেখেন। আপনাকে যদি মানুষ না চায়, জোর করে বসার দরকার আছে? কিন্তু কি পরিমাণ টাকা, কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ লোভ থাকলে পরে একটা শেয়ার মানুষ ছাড়তে চায় না, বাস ভাড়া করে লোকেরা জাতীয় মসজিদে মারামারি করে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। এখন অকারণে মারামারি করলো হাতি, সেই অন্ধরা অকারণে মারামারি করে হাত পাও ভাঙছে। এখন ঠিক তেমনি ভাবে আমরাও আজকের সমাজে জানি না মিলাদুন নবী কারে বলে, সিরাতুন নবী কারে বলে। বোম মারলেও নবীজির জীবনের সম্পর্কে কিছু বলতে পারবে না, একটা হাদিস বলতে পারবে না, একটা কোন আয়াত বলতে পারবে না, কিন্তু তারা আজকে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি শেষ নাই, ঠিক কিনা বলে? অথচ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, 5 সংখ্যার ভিতরে এক আছে না নাই? 2 আছে না নাই? 3, 4, 5-এর ভিতরে সব আছে, কিন্তু 1-এর ভিতরে কি 5 আছে? 1-এর ভিতরে 5 নাই, কিন্তু 5-এর ভিতরে সব 1, 2, 3, 4 এই 4টে বিষয় আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, ওফাতুন নবী আছে, মুজিজাতুন নবী আছে, দালাইলুন নবী আছে, হিজরতুন নবী আছে, মেরাজুন নবী আছে, সবকিছু সিরাতের ভিতরে আছে। কারণ একজন মানুষের জীবনী যখন লেখা হয় বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে, তখন কি জন্ম ছাড়া তার জীবনী লেখা হয় নাকি? জন্ম ছাড়া জীবনী লেখা হয়? জন্ম ছাড়া তো জীবনী হয় না। এখন জন্ম যদি জীবনের ভিতরেই থাকে, মৃত্যু যদি জীবনের ভিতরেই থাকে, তাহলে আমরা তো মিলাদ মানি। কে বলেছে মিলাদ মানি না? মিলাদুন নবী মেনেই তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। আর তারা শুধু মিলাদ মানে, মিলাদ মানতে মানতে এই বড় এক ব্যানার বানায় যেখানে আমার নবীর নাম লেখা থাকে। সারাদিন বিরিয়ানি খাওয়ার পরে ওই ব্যানার যদি ডাস্টবিনে ফেলা হয়, বলেন তো এর চাইতে লজ্জাজনক কোনো বিষয় হতে পারে নাকি? আহা, একদিনের জন্য মিলাদ নবী পালন করে সেই ব্যানারের মধ্যে নবীর নাম, এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ, সেই ব্যানারটা দিন শেষে বিরিয়ানি খাওয়ার পরে সেই ব্যানারটা যেথায় সেথায় ফেলে দেয়। বলেন তো এর চাইতে লজ্জা, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? আল্লাহ 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 রাসূলের নামগুলো নিচে পড়ে থাকে। আমাদের সমাজের সময় দেখা যায় কোরআনের পাতা, আমাদের এই আলিয়া মাদ্রাসার অনেক বই আমি দেখেছি রাস্তাঘাটে মুড়ি বিক্রি করে, যে ওই সময় এই কাগজগুলি পেঁচায় দেওয়া হয়। আমি দেখি হাদিস লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে, এই সমস্ত বই কেউ বিক্রি করবেন না, বইগুলো পুরাই ফেলবেন অথবা মাটির নিচে পুঁতে ফেলবেন। এই সমস্ত বই যখন বিক্রি করেন বাদামওয়ালার কাছে, বাদামওয়ালা কি বুঝবে বলেন? এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাদাম দিচ্ছে, এই বাদাম খাওয়ার পরে এই পৃষ্ঠাটা যেথায় সেথায় ফেলা রাখছে, এবং মানুষ হাঁটছে এই পৃষ্ঠার উপরে কোরআনের আয়াত লেখা আছে, রাসূলের হাদিস লেখা আছে। এজন্য এই কাজগুলি খুবই মারাত্মক ব্যাপার। শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা, আল্লাহর এই আয়াতটা উঠায়া মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে আমরা এই আয়াতগুলোর মর্যাদা দিতে জানি না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবী, বলেন তো মিলাদুন নবীর ভেতরে কি সিরাতুন নবী আছে? নাই। আর সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী আছে না নাই? সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী আছে। এবার আসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সিরাতুন নবী যদি বলতে যাই, লম্বা চূড়া সময়ের প্রয়োজন, এত সময় তো আমার হাতে নাই। আর আপনাদেরকে বললেও হয়তো এত কথা আপনার হয়তো ধৈর্য হবে না। এখন নবীজির শান যদি এক কথাই বলতে যাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। বলেন কি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ? কারণ নবীজির শান বলে আমাদের মতো গুনাহগাররা নবীজির শান বলে শেষ করার ক্ষমতা অবস্থা আমাদের নাই, আছে? নাই। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা তার চাইতে বেশি, আমার নবীর চাইতে বেশি মর্যাদার কারো হতে পারে না। এবার আসুন নবীজির জীবনী থেকে আমরা কি নেব?
নবীজির জীবনীর মধ্যে আমাদের জন্য কি রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। সুতরাং নবীজির জীবন থেকে আমরা নেব, সিরাত নেব, উত্তম আদর্শ নেব। এবার আসেন উত্তম আদর্শ কিভাবে নেব। নবীজির শুধু মিলাদ যদি নিতে চাই, নামাজ রোজা হজ যাকাত কিছুই পাবো না। আর যদি নবীজির সিরাত থেকে নিতে চাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। এই জন্য নবীর সিরাত যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। নবীজির জীবন থেকে সিরাত যদি না নেই তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর সিরাতুন নবী মানা শুধু মুস্তাহাব নয়, সিরাতুন নবী মানা আমাদের সকলের জন্য ফরজ। সিরাতুন নবী মানা আমাদের জন্য সকলের জন্য কি ফরজ। এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর আমাদের আদর্শ যদি আজকে এক হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে লোকেরা জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আমার নবীর আদর্শ সম্পর্কে, আমার নবীর চরিত্র সম্পর্কে কি একটু আপনি বলবেন। নবীজির আদর্শ সম্পর্কে জিজ্ঞেস করা হলে পরে আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবী কোরআনে যা এসেছে আমার নবীর চরিত্র তাই, কোরআনে যা আছে আমার নবী প্র্যাকটিক্যাল জীবনে তাই তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। কোরআনের হুবহু হচ্ছে আমার নবীর জীবনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যা আছে তা আমার নবীর জীবনে আছে। আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এই জন্য কোরআনের মধ্যে যা আদেশ আছে আমার নবী তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন, যা নিষেধ আছে আমার নবী তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন। সুতরাং এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর জীবনীতে আমি রেখেছি উত্তম আদর্শ। আর সূরা কালামে আল্লাহ তাআলা আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর সিফতি নাম ব্যবহার করে আল্লাহ এই কথা বললেন যে আমার নবীর চরিত্র হচ্ছে সুমহান চরিত্র, যেই চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র, যে চরিত্র যদি মাপা হয় সেই চরিত্রের কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। এরকম চরিত্র ছিল আমার নবীর। ফতে মক্কার দিন আমার নবী যখন মক্কায় আগমন করলেন, তখন আমার নবী 10,000 সৈন্য নয় যখন মক্কায় আসলেন, আল্লাহর নবী সকলকে ক্ষমার ঘোষণা করে দিলেন, সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। লোকেরা পালাতে শুরু করলো। নবীজি বললেন, কেউ পালানোর কোনো দরকার নাই, তোমরা যদি মুসলমান হয়ে যাও কোনো চিন্তা নাই, জোহর পর্যন্ত সময়, মুসলমান যদি না হও জোহরের আগে মক্কা থেকে বের হয়ে যাও। সাধারণ ক্ষমার ঘোষণা যখন আল্লাহর নবী করে দিলেন, 2-3 ঘন্টার ভিতরে 4,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি অনেককেই জিজ্ঞেস করলেন, মক্কা নগরীতে লোক আছে কতজন? বলল 18-20 হাজার। তোমরা 4,000 মুসলমান হলে আর কি মুসলমান হবে না? তোমরা সবাই দিনের দাওয়াত দিতে থাকো, জাহান্নাম থেকে মানুষকে বাঁচার জন্য বলতে থাকো। নবীজি 4,000 মানুষ মুসলমান হওয়ার পরেও দিনের দাওয়াত দিচ্ছিলেন। জামাল আবি কুবাইসে দাঁড়ায় একজন বুড়ি দৌড়াতে শুরু করলেন, গাঠুরি মাথায় নিয়ে। নবীজি ডাক দিলেন, বুড়িমা, গাঠুরি মাথায় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বুড়ি ডেকে বলল, এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদেরকে পাবে না। নবীজি ডেকে বললেন, কেন মুহাম্মদের কাছ থেকে আপনি দূরে চলে যান? বুড়িমা ডেকে বলল, ও যুবক, শুনেছি মুহাম্মদ নাকি 10,000 সৈন্য নিয়ে আসতেছে, যারে পাচ্ছে তারই হত্যা করে ফেলছে, খুন করে ফেলছে।
আমি মুহাম্মদের ভয়ে চলে যাচ্ছি। নবীজি বললেন, ও বুড়িমা, আপনার গাঠুরি মাথায় নিয়ে আপনি যাচ্ছেন, আপনার গাঠুরিটা আমার কাছে দেন, আপনার গাঠুরি আমি মাথায় করে নিতে চাই। অনেক লম্বা সময় হাঁটার পরে বুড়ি বললেন, ও যুবক রে, তোমার গাঠুরি আমার কাছে দিয়ে দাও, আমি এখানেই থাকবো। নবীজি বললেন, বুড়িমা, এতক্ষণ পরে আপনি এখানে এসে থেমে গেলেন, কারণটা কি? বুড়িমা বললেন, ও যুবক, এই জায়গায় আমি এসেছি এই জন্য যাতে করে মুহাম্মদ আমারে না পায়। মুহাম্মদ যদি আমারে পায়, আমারে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কাউকে খুন করতে গুম করতে আসি নাই, বরং মানুষের উপকার করার জন্য এখানে এসেছি। বুড়ি ডেকে বলল, ও যুবক, সত্যি কি তুমি মুহাম্মদ? নবী বলেন, আল্লাহি আমি মুহাম্মদ। সত্যি যদি তুমি মুহাম্মদ হও, এতদিন যা শুনেছি তা কি মিথ্যা কথা? নবী বললেন, তা মিথ্যা কথা। আপনি কি কোনোদিন আমাকে দেখেছেন আমি মানুষ খুন করেছি? বলে না। তাহলে আজকে কি দেখলেন? ও মুহাম্মদ, দেখলাম তুমি আমার গাঠুরি নিয়ে এসে আমাকে হেল্প করে দিলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হেল্প করার জন্য আমি এসেছি। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো মানুষের বিপদ হয়ে আসি নাই, আমি মানুষকে উপকার করার জন্য এসেছি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। বুড়ি বললেন, এই যদি হয় তোমার সুন্দর চরিত্র, যেই যুবক আমার গাঠুরি নিয়া এতক্ষণ পর্যন্ত বর্তমানে মক্কা নগরীর নেতা হয়ে আমার গাঠুরি আমার পাহাড় পর্যন্ত, আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিতে পারে, সেই ব্যক্তি মানুষ খুন করতে পারে না, মানুষ খুন করতে পারে না। তিনি সত্যি রাহমাতুল লিল আলামিন, তিনি সত্যি বিশ্ব নবী, তিনি সত্যি রহমতের নবী। আমি আর দেরি করতে চাই না, আমারে তুমি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আমার নবীর চরিত্র দেখে। এরকম একটা দুইটা নয়, এখানে যদি আমি শুরু করি কথা সারা রাত চলে যাবে। আমার নবীর সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরকম ঘটনা শেষ হবে না। জোরে বলেন সুবহান। শুধু আমার নবীর চরিত্র দেখে না, আমার নবীর চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আর আমার নবী যখন, আমার নবীর চরিত্রে খুলুক আজিমটা কেন এসেছে? মানুষের চরিত্র সাধারণত তিন প্রকার হয়। কয় প্রকার হয়? খুলুকে কারিমা, খুলুকে হাসানা, খুলুকে আজিম। একটা চরিত্র হচ্ছে এমন চরিত্র যে আপনাকে কেউ একটা থাপ্পড় দিচ্ছে, আপনি তার বদলা একটা থাপ্পড় দিয়ে দিলেন। আরেকটা চরিত্র হচ্ছে কেউ আপনার থাপ্পড় দিচ্ছে, তার বদলা আপনি তার থাপ্পড় দিলেন না, মাফ করে দিলেন। আরেকটা চরিত্র হচ্ছে কেউ আপনার থাপ্পড় দিল, আপনার আঘাত করলো, আপনার গালি দিল, কিন্তু তার বদলে আপনি তার আঘাত করলেন না, গালি দিলেন না, বরং তার তো মাফ করেই দিলেন এবং এমন সুন্দর আচরণ করলেন যে সে আপনার প্রেমে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই চরিত্রটা কি আমাদের মাঝে আছে? খুলুক আজিম। আমাদের কি চরিত্রের সার্টিফিকেট এমন লোকেরা দেয় যে লোকের নিজের চরিত্রে ঠিক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যদি বলেন কে দিয়েছেন? আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওনার চরিত্রে কোনো খোদ আছে, কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে যেরকম কোনো ভুল নেই, আমার নবীর চরিত্রেও কোনো ভুল নেই। আমার নবীর চেহারা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো দাগ ছিল না। ঠিক তেমনি ভাবে আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ ছিল না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই নবী এত সুন্দর চরিত্র শিক্ষা দিয়ে গেলেন, হিংসা নয়, অহংকার নয়, বরং মানুষের সাথে ভালো ব্যবহার, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের জন্য দরকার। নবীজি তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গেলেন, তায়েফে একটা মসজিদ আমি দেখে এসেছি, সেখানে ছোট্ট একটা মসজিদ, তার সাথে একটা এরকম বড় না ছোট্ট একটা পাহাড় আছে, ঘরটা ভেঙে গেছে, অর্ধেকটা ঘর আছে এখনো,
সেই কাটা গাছটা আছে, বুড়ি কাটা দিত, শুনছেন না? তো নবীজি যখন নামাজ যেতেন তখন বুড়ি অনেক লম্বা লম্বা কাটা, সেই কাটাগুলো দিয়ে রাখতো। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে কাটা দিয়ে রাখছে, এইভাবে আপনি হাঁটবেন না, আগে কাটাগুলো সরাই। একদিন, 2 দিন, 3 দিন লম্বা ঘটনা, কাটাগুলো সরায়। জিবরাইল আলাইহিস সালাম সরায়, নবীও সরায়। তো 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আর ভালো লাগে না, আপনি রাহমাতুল লিল আলামিন, তাম পৃথিবীর সর্দার আপনি, আর আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি আর আপনি মিলে প্রতিদিন শুধু কাটা উঠাই, বলেন তো কই যায়, এরকম কতদিন করব? ইয়া রাসূলুল্লাহ, ফিনিশ করে দেই। নবীজি বলতেছেন না, আমি প্রতিশোধ দিতে আগ্রহী না, বরং তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। 3 দিন হয়ে গেছে, জিবরাইল একটু অপেক্ষা করো, আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এই বুড়িটা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি 4th দিন যখন আসলেন, আসার পরে দেখলেন রাস্তায় কাটা নাই। আজকে যখন সত্যি এমনিই কাটা নাই, তখন নবীজি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা, কাটা যেহেতু নাই, বুড়ির কি অবস্থা, তুমি কি আজকে আমার দোয়া কবুল করবে না? আল্লাহ বললেন তোমার দোয়া মঞ্জুর, তুমি বুড়ির ঘরে যাও, অলরেডি বুড়ি কালিমা পড়ার জন্য রেডি হয়ে রয়েছে। নবীজি বুড়ির ঘরে গেলেন, গিয়া দেখলেন বুড়ির প্রচন্ড পরিমাণ জ্বর আসছে, অসুস্থ হয়ে পড়ে আছে। নবীজি ডেকে বললেন, বুড়ি মা, তোমাকে সহযোগিতা করার জন্য, তোমার সেবা করার জন্য কি কেউ নাই? বুড়ি বললেন নাই, আর কিছু মানুষ থাকলেও তারা বিপদের দিনে আসে না। নবীজি বালতিতে পানি নিয়ে পানি বুড়ির মাথায় ঢেলে দিলেন। নবীজির হাত তো বরকতময় হাত, নবীজি কয়েক মগ পানি ঢালার সাথে সাথে বুড়ি সুস্থ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। এবার বুড়ি জিজ্ঞাসা করলেন, তুমি কে? নবীজি পরিচয় দেয় না। নবীজি বললেন, আপনি আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে আসেন। বুড়ি কাপড়গুলো চেঞ্জ করে আসলে পরে ডাক দিয়ে বলল, তুমি কি তোমার পরিচয় দাও। নবীজি এখনো পরিচয় দিচ্ছে না। নবীজি ভালো মন্দ জিজ্ঞেস করলেন। বুড়ি আমার নবীকে বললেন, আমার জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছি, এটা বড় ব্যথা না, মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ের নিচে আজকে কাটা দিতে পারিনি, এটা আমার মনের সবচেয়ে বড় দুঃখ। নাউজুবিল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করলেন, বুড়িমা, এতদিন পর্যন্ত আপনি যার পায়ের নিচে কাটা দিতেন, তারে কি আপনি কখনো দেখেছেন? বুড়িমা বলল, তারে কোনোদিন দেখি নাই। ও বুড়িমা, যেহেতু তারে কোনোদিন দেখেন নাই, তার পায়ের নিচে কেন কাটা দেন? বুড়ি বলল, এই জন্য কাটা দেই, সে অসংখ্য মানুষকে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। নবীজি বললেন, বুড়িমা, আপনি যার পায়ের নিচে কাটা দেন, আজকেও যার পায়ের নিচে কাটা দিতে পারেন নাই, যার পায়ের নিচে কাটা দেওয়ার জন্য আপনি আফসোস করতেছেন, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। বলে রেখে বললেন, সত্যি যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম ভালো সন্তান পৃথিবীতে কোনোদিন আসে নাই, আর পৃথিবীতে কোনোদিন আসবে না। সুতরাং এই মুহূর্তে তোমার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তুমি আমারে পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য নবীজি গালি দিলেন নবীজিকে, নবীজি পাল্টা গালি দিতেন না। নবীজিকে আঘাত করলে নবীজি পাল্টা আঘাত করতেন না। এই ছিল নবীর চরিত্র। আর আমাদেরকে একটা গালি দিলে আমরা তার 3টা থাপ্পড় দিই, ঠিক কিনা বলেন? আরেকজন আবার 10টা থাপ্পড় দিয়া শেষ পর্যন্ত একজন মার্ডার আর একজন আজীবন জেল। এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে সিরাতুন নবী আমাদের মানা হবে না। আর সিরাতুন নবী যদি আমরা না মানতে পারি, আমার নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারি, হিংসা অহংকার থেকে যদি আমরা না ফিরে আসতে পারি, তাহলে এমন সময় আসবে যেই সময় দেখা যাবে আমাদের মধ্যে মারামারি চলতেই থাকবে। আজকে আমাদের ভিতরে ঐক্য নাই, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা পাগলপাড়া হয়ে গেছি। তো ঐক্যবদ্ধ হবে কেমনে? নবীর সিরত তো আমাদের ভিতরে আসলে নাই। উপরে পাঞ্জাবি টুপি থাকলেও ভিতরে আমাদের নবীর সিরত নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নবীর সিরত অনুযায়ী, নবীর আদর্শ মেনে যেন আমরা সারা জীবন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন।